বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। আর ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু। তো এখানে 16 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1431 বঙ্গাব্দ 30 মে 2024 আচার্যদেব নাটমণ্ডপে যখনই বসেন বা কোনো ওখানে তিনি বসলে সকলে ভক্তপ্রাণ দাদা মায়েরা অনেক নিবেদন করেন। তো তিনি একদিন বলতে লাগলেন যে আজকে তিনি যদি গোটা জীবন কাজ করে এখন ঠাকুরের কাছে গিয়ে থাকেন, তাতে আমি শোক করছি কেন? তো জীবন পথে ছড়িয়ে আছে দুঃখ শোকের দীর্ঘ ছায়া, আছে বঞ্চনার কালো মেঘ, পরাজয়ের গ্লানি আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারার জন্য বিষণ্ণ অবসাদ। তবুও মানুষ থেমে থাকে না। প্রতিটি হৃদয়ে তার নিজস্ব ছায়াপথে সমাধানের আলো খুঁজে ফেরে। চলার পথে হারিয়ে যায় আত্মবিশ্বাস। জীবন হয়ে ওঠে একটি স্বস্তি নিঃশব্দ আর্তনাদ। জীবন হয়ে ওঠে একটা নিঃশব্দ আর্তনাদ। থেকে থেকে ভেসে চাপা দীর্ঘ নিঃশ্বাস, একটা হতপ্রকাশ আর আত্ম অন্বেষণের ক্ষণে তারা খোঁজে আচার্যদেবের প্রজ্ঞায়। আচার্যদেবের সঙ্গ সান্নিধ্য তার ইষ্ট অভিসারী বাক্য শ্রবণে স্তিমিত নারীতন্ত্রের অনুভূত হয়। এক অজানা চাঞ্চল্য সাফল্য ব্যর্থতা হিসাবে করতে গিয়ে ব্যর্থতার ভর ভেসে ওঠে। তাই নিত্যদিনের এক সময় নিবেদনের সূত্রপাতও ঘটে। অনেকেই নিজের ভালো মন্দে ভরা জীবন আচার্যদেবের সামনে তুলে ধরে জীবনের চলার সঠিক দিক নির্দেশ প্রার্থনা করেন। এই সময় এক পরিবার সে প্রণাম করে নিবেদন করল। পরিবারের কর্তা ছিলেন ঠাকুরের ঋত্বিক। তিনি দীর্ঘদিন ঠাকুরের কাজ করেছেন, সদ্যগত হয়েছেন। তার স্ত্রী, পুত্র পুত্রবধূ, নাতি নাতিরা সকলে এসেছেন আচার্যদেবের কাছে দণ্ড পাঞ্জা হাতে নিয়ে। প্রণাম নিবেদন করে সেই পরিবারের বৃদ্ধা মা অঝরে কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আজ আমাদের পরিবারে যিনি বটগাছ ছিলেন তিনি চলে গেলেন। আমরা এখন কি নিয়ে থাকবো? আমরা কি যেভাবে এগোতে পারবো? আচার্যদেব বলতে লাগলেন, সব সময় এগোবে, একদম পারবে। তোমাদের চোখ দুটো তো এই জন্যই সামনের দিকে আছে। প্রত্যেকটা পরিবারের একটা করে পরিচয় আছে, যে পরিবারটা ভালো, এরা মন্দ, এরা বদমাশ, এরা ভক্ত, এইরকম করে একটা সামাজিক পরিচয় থাকেই। তো সেই রকম তোমাদের পরিবারের বাড়ির যিনি কর্তা, তার জন্য তোমাদের পরিবারের পরিচয়টা হলো এরা ঠাকুরের মানুষ, ঠাকুরের নিয়ে চলার পরিবার। তাহলে এখন আমার কাজই হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা কেউ একসাথে জন্মাইনি, চলে যাওয়াটা একসাথে হবে না। কেউ আগে, কেউ পরে যাবে, কিন্তু যারা রয়ে গেল তারা সব সময় ওই যে একসাথে কাটানোর টাইম পিরিয়ডটা, ভালো ভালো মুহূর্তগুলি, সেগুলোকে আগলে বাঁচবে। তা ভেবে আরও কাজে উদ্বুদ্ধ হবে। এই সুখ স্মৃতিগুলি জাগলে আবার কর্মের জন্য উন্মাদনা তৈরি হয় যে না, আমিও আমার দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়ে সেমনভাবে চলব। শোকের মধ্যে আসলে কোনো ভালোবাসার গল্প নাই। শোকে আমার মায়া থাকে। আমি চাই তাকে ফিরে পেতে। আমি তাকে চাই আবার শরীর রূপে। আমি আজকে বাড়িতে আছি, কাল যদি কোথাও কাজে যাই, দুটোর মধ্যে যে অন্তরটা, তাতে কোথাও কি শোকের পরিসর আছে? তাহলে আজকে তিনি যদি গোটা জীবন কাজ করে এখন ঠাকুরের কাছে গিয়ে থাকেন, তাতে আমি শোক করছি কেন? ধরা যাক মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে আসে, বাপের বাড়ির সাথে তার যোগাযোগ ক্ষীণ হয়ে আসে। অনেক বছর পর যখন বাবা মারা যায় খবর পায়, তখন সে কেঁদে ওঠে। তার মানে থাকা আর না থাকার মধ্যে ওই যে শরীরের গল্প। সে তো বাবার সাথে ছিল না, তবুও কাঁদে এই ভেবে যে সে তার বাবাকে সশরীরে দেখতে পাবে না। শরীরকে তো চিরকাল ছুঁয়ে থাকা যায় না, তাই আমাদের কর্মের দিকে তাকাতে হয়। তিনি যেভাবে করে গেছেন, যা করে গেছেন, সেটার মধ্যে আমি যুক্ত থাকব। একমাত্র তার মধ্যে দিয়ে আমরা তাকে ছুঁয়ে থাকতে পারবো। আর শোকের কোনো সান্ত্বনা নেই, কোনো কিছুর বিনিময়ে শোককে তাড়ানো সম্ভব নয়। একমাত্র যুক্তি দিয়ে মনের পথটাকে বদলে দিতে হয়, তখন সে কর্মমুখী হয়ে উঠতে পারে। এটার নাম জীবন। আরেকটা কথা, তার চলে যাওয়ার আগে শারীরিক অসুস্থতা পরিবার সবসময় যুদ্ধ করেছে, লড়াই করেছে তাকে সুস্থ করতে, বাঁচিয়ে রাখতে। তাই বলে আজকে তিনি নেই বলে কাপুরুষের মতন থেমে যাবে না। আমরা সবাই মিলে আবার যুদ্ধ করব, এগিয়ে যাব, তার স্থিতি নিয়ে আনন্দে বাঁচব। কি পারবে না? তোমরা সবাই হেরে যাবে না যুদ্ধ করবে? গোটা পরিবার শোকস্তব্ধ তখন স্থানুগত হয়ে শুনছিল।
আচার্যদেবের কথাগুলো শোকাশ্চর্য যে ভাব নিয়ে তারা কিছু পূর্বেই বিহ্বল হয়ে উঠেছিলেন, আচার্যদেবের প্রাণ মাতানো কথায় তাদের চোখ মুখে সে ভাব বদলে গিয়ে প্রকাশ পেল প্রতিজ্ঞা আর প্রত্যয়ের সুস্পষ্ট আভাস। নাটমণ্ডপের চারপাশে নিত্যদিনে পরিচিত ছবি বিরাজমান। সবাই একমুখী ভাব নিয়ে শুনছেন আচার্যদেবের জীবন সন্দীপী বাক্যরাজি। কোথাও না শোনা যায় এই প্রতিনিয়ত। তো এই আচার্যদেব এইভাবে সবারই সমস্যার সমাধান মানে করে দিচ্ছেন। কোনো কিছুর বিনিময়ে সুখকে তাড়ানো সম্ভব নয়, একমাত্র যুক্তি দিয়ে মনের পথটাকে বদলাতে হয়, তখন সে কর্মমুখী হয়ে উঠতে পারে। এটার নাম জীবন। আচার্যদেব এইভাবে সবার দুঃখ ভরা জীবনে মানে সমস্যার সমাধানগুলোকে করে দিচ্ছেন, আনন্দ এবং প্রতিজ্ঞাবদ্ধ ওনারা করছে এগিয়ে চলার। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে রাখছি।